নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটা নতুন ধরনের রান্না নিয়ে চলে এলাম। শীতের বিভিন্ন সবজি ও পনির দিয়ে এক অনবদ্য নিরামিষ নবরত্ন। যারা নিরামিষ দিনে খুঁজে পাচ্ছেন না কি রান্না করবেন, তারা একবার এই রান্নাটা করে খাবেন। প্রতিটা নিরামিষ দিনেই এই রান্নাটাই বানাতে ইচ্ছে করবে। তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে ফুলকপি কেটে নিয়েছি এভাবে। তো ফুলকপি ভাজতে দিয়ে দেবো। কপি ভাজা হতে হতে ততক্ষণে আরো সব সবজি কেটে নেব। বেগুন আমি এখানে কেটেছি লম্বা লম্বা, গাজর কেটেছি লম্বা লম্বা, বিনসও লম্বা লম্বা কেটে নিয়েছি। ততক্ষণে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। তারপর একে গাজর বিনস ভালোভাবে ভেজে নেব। হতে হতে ততক্ষণে আলুটাও কেটে নেব। আলুও আমি লম্বা লম্বা নিয়েছি কেটে। এখানে নতুন আলু নিয়েছি, একটু টমেটো কেটে নিলাম, মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। ওখানে বিনস ও গাজর ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ওই তেলেই ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এখানে বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো লম্বা লম্বা করে টুকরো টুকরো কেটে নেব। বেগুন ভেজে নেব, তার সাথে ক্যাপসিকামও ভেজে নেব। বেগুন ও ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই পনিরও হালকাভাবে ভেজে নেব। ভাজা হতে হতে ততক্ষণে পোস্ত চারমগজ বেটে নেব ভালোভাবে। পোস্ত চারমগজ বাটা হয়ে গেছে, তুলে নেব। ততক্ষণে আমার পনিরও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশ কিছুটা আদা নিয়েছি, আদাটাও বেটে নেব ভালো করে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে গোটা জিরে ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দেব। বেটে রাখা আদা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে চারমগজ পোস্ত বাটাটাও দিয়ে দেব। কিছুটা কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সব সবজি ভেজে রাখা দিয়ে দেব। সবজি ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে নেব। পনিরগুলো এক এক সব দিয়ে দেব। পনির ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। পনির আগে দিলে পনির ভেঙে যেতে পারে, ওই জন্য জল দেওয়ার পর পনির দেব। গরম মশলা ও ঘি দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমার ছেলে খেয়ে কি বলল দেখুন।